খাবারটা প্রয়োজন আমার সামনে আপনি ভেঙে খাইতে পারেন বন্ধু। পানি আনছেন? তাহলে ওইখান থেকে চলেন, আমরা প্রয়োজনে রেকর্ডের বাইরে আপনাকে পানি কিনে দিয়ে যাই, বা আপনার আমি একসঙ্গে খাবো ওখানে বসে, চলেন। এটা নিলে আমি খুশি হব আনতে। অথবা আপনি ভাবতে পারেন যে আমি অনেক টাকা ইনকাম করি, আমার ছেলের মতো সাংবাদিক মানুষ, তার খাবার আমি নেবো কেন? আমি আপনার প্রয়োজনে একটা খাবার ভাঙবেন, আমি আপনার সাথে খাবো, যাতে আপনি আমার কথাটা মনে রাখেন যে না, আসলে পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে। কারণ আপনি প্রথমে যে কাজটা করছেন আমি অনেক কষ্ট পাইছি। কারণ আমি কখনো এই 2005 থেকে সাংবাদিকতা করি আপনাদের দোয়ায়, কখনো আমি কাউকে কখনো আমি চেষ্টা করেছি সব জায়গায় যাতে মানুষ ভালো হয়, যে কোনো নিউজেই চেষ্টা করেছি। কান্না করে নানটি আপনি আমাকে ক্ষমা করলে তাতেই আমি খুশি। আপনার মাপ চাইতে হবে না, আমি মাপ চাবো, কারণ আপনারা মায়ের মতো, আপনার ভুল না, হয়তো আপনি না বুঝে করেছেন, বাট ওটাও আমার কষ্ট লাগছে। চলেন, আচ্ছা যাই হোক, আন্টি আসলে বুঝতে পারছে সেও আমাদের মায়ের বয়সী, হয়তো একটা ভুল করছে, আমরা তার থেকে আমরা ক্ষমা প্রার্থী, এবং তার জন্য দোয়া করবেন যেন আন্টি তার ভুলটা বুঝতে পারছে এবং আন্টির জন্য ভালো চলতে পারে, এবং সেজন্য হয়তো আজকে কান্না করতেছে, বুঝতেছে যে আসলে এই ভুলটা আমার অনেক ভুল হয়েছে। শোনেন, আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না, আমরা সবাই মানুষ। আপনি একটা মানুষকে যখন বুঝাবেন সে বুঝবে যে আসলে আমি কোনটা ভালো করতেছি কোনটা খারাপ করতেছি। আল্লাহ যদি আমার উচিলে ওনাকে ভালো করে, আমি আর খুশি, আলহামদুলিল্লাহ, আমার আর কোনো চাওয়া পাবো না। এবং আপনাদের শুধু একটাই আমি দাবি করব, যারা আমার প্রতিবেদন দেখেন বাজে মন্তব্য না করে, আন্টি যদি বাড়িতে আলহামদুলিল্লাহ ছোটো কোনো দোকানপাট বা কোনো কাজ করে, চেষ্টা করবেন তাকে হেল্প করার। আজকে দেখেন আপনারা এই যে আমাদের যে খাবারগুলো, সেগুলো আপনাদের টাকা থেকে আসে, আমরাও চেষ্টা করি তাদেরকে দেওয়ার জন্য। কেন দিই না, এই যে আমি আর আমার এই আন্টি একসঙ্গে খাবো, এটাই আমাদের তৃপ্তি, যে না সেও বুঝতে পারছে যে না, আমি আসলে যে ভুলটা করছি, আল্লাহ আমাকে ভালো রাখুক, আল্লাহ আমাকে শান্তিতে রাখুক, এটাই দোয়া করি। আর সবসময় চেষ্টা করবেন বাজে মন্তব্য না করে আমাদেরকে আপনারা পরামর্শ দেন যে ভাই, স্যার বা দাদা, আপনারা এইভাবে আগান, আমরা আপনাদেরকে হেল্প করবো। আপনারা উৎসাহ দিবেন, কারণ আপনাদের উৎসাহ পেলে আমরা তাদেরকে হেল্প করতে পারবো। শোনেন, ওনাদের ভিতরে এরকমও লোক ছিল, দুইটা কাপড়, একটা কাপড় শুকাতে দিয়ে আসে, একটা কাপড় পরে এখানে আসে, এরকম আছে। ওনাদেরকে যারা কাপড় কিনে দিয়েছেন ওনাদেরকে স্যালুট জানাই, আল্লাহর দরবারে বলি আল্লাহ ওনাদেরকে কবুল করো, ওনাদেরকে আরও ভালো চলার তৌফিক দেন। আরে ভাই, ওনার হয়তো বা উনি যেটা বলছে যে হয়তো বা অনেক টাকা আয় করে, আসলে এরকম না, এটা হয়তো বা উনি ভুল বলতেছে। কারণ এখানে কি আয় হয়, 10 টাকা আয় হলে এই রাস্তায় 8 টাকা দিয়ে যাইতে হয় ভাই, এরকম অনেক আছে। হয়তো আমি বলি বিদে অনেকে খারাপ ভাবতে পারে। যাই হোক, সকলকে ধন্যবাদ দিয়ে শেষ করার আগে একটা কথাই বলবো, আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাদের যারা আছেন তাদেরকে চেষ্টা করি যাতে ভালো পথে আসে, এবং যারা ছিন্নমূল আছে তাদেরকেও আমরা চেষ্টা করি বিভিন্ন হেল্প করার মতো চেষ্টা করি। আপনাদের হেল্প, আপনাদের অর্থায়নে আমরা হেল্পগুলো করি, এবং আপনাদের অর্থায়নে তাদেরকে আমরা যথেষ্ট দেখার চেষ্টা করি। এবং এখন থেকে আপনারা যে হেল্পটা পাঠান, সরাসরি যার জন্য পাঠান তাকে দিয়ে তার থেকে সরাসরি আমরা পাবলিশ করি। আগে করতাম না, এখন কেন পাবলিশ করি? অনেকে বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে, যে কারণে আমরা, আপনারা যদি ওনাকে, কথার কথা, আপনি 1 লিটার পানি কিনে দিলেন ওনাকে, আমরা সে পানিটা দেবো, আপনাদেরকে আবার দেখাবো যে পানিটা আমরা ওনাকেই দিয়েছি। কারণ আপনাদের এই পানি থেকে আমাদের এক চুমুক খাওয়ার আশা নেই, আল্লাহ আমাদেরকে খাওয়ায়। সকলকে ধন্যবাদ জানিয়ে সকলকে বলবো দোয়া করবেন মেঘনা টেলিভিশনের জন্য, দোয়া করবেন মেঘনা টেলিভিশনের চেয়ারম্যান সারোয়ার স্যারের জন্য, দোয়া করবেন আমার প্রাণপ্রিয় বন্ধু সুমনের জন্য, দোয়া করবেন আমার টিমে যে 56 জন রয়েছে সকলে। জি, ও আমার বন্ধুর নাম বলছি, তার স্বামীর নামও সেম মিলে গেছে। যাই হোক, ওনার স্বামীর নামও সুমন, দোয়া করবেন সে যেন ব্যস্ত পায়। উনিও ওনার সাথে অনেকদিন দীর্ঘদিন সংসার করেছে, মারা গেছেন, আল্লাহ অসুস্থ হয়েছিল, আল্লাহ নিয়ে গেছেন, দোয়া করবেন ওনার স্বামী যেন আল্লাহ ব্যস্ত নসিব করে। মুসলিম তো দেখেন, ওনারা কিন্তু আমি এরকমও দেখেছি, ওনারা নামাজ পড়েন 5 ওয়াক্ত, আল্লাহর কাছে কান্নাকাটি করেন এবং চেষ্টা করেন ভালো হওয়া। আসলে পরবর্তী সময় হয়তো বা কালক্রমে আবার ওনাদের সেই কাজে আসতে হয়। কেন আসতে হয়? ওনাদের পেটের দায়। তো এই জন্য সকলকে অনুরোধ করব, দোয়া করেন, চেষ্টা করেন ওনাদেরকে আমরা যেন ভালো করতে আনতে পারি। আন্টি, আর কিছু বলবেন আপনি? আচ্ছা, এখানে এখানে আসার পরে কি কখনো কোনো আপনি নিজে কখনো চিন্তাই বা কখনো আক্রমণের শিকার এরকম কখনো হয়েছেন? জি, আলহামদুলিল্লাহ, এটা একটু রাখবেন আন্টি। আচ্ছা, অন দ্য রেকর্ডের পরে আমরা এটা জি, সকলকে ধন্যবাদ। ধন্যবাদ জানিয়ে আমরা ধন্যবাদ মেঘনা টেলিভিশন।